আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাআল্লাহ। শুধু বিচার চালিয়ে আর টেন্ডারবাজি করার জন্য কোনো এমপিকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। যে নেতারা আমাদের দেশের জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়, বড় সমস্যা হিসেবে দেখায়, তারা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। আমরা দেখেছি, আপনারা দেখেছেন, এর আগে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতি ধরা পড়তো। আমরা তখন দেখেছিলাম শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ নিজামীর মন্ত্রণালয়ে 1 পয়সারও দুর্নীতি পায় নাই। আপনারা দেখেন নাই? এবং যখন মন্ত্রীদেরকে যখন অ্যারেস্ট করা হতো, সবার দুর্নীতি তথ্যগুলো পাওয়া যেত, বিভিন্ন অর্থ কেলেঙ্কারি অনেক কিছুই পাওয়া যেত। কিন্তু এই দুইজনের ক্ষেত্রে আমরা মুঠেও পাই না। তারা কেউ, সবাই আমাদের মন্ত্রীর, সেই সময়ের মন্ত্রী ভাইরা চ্যালেঞ্জ করেছিলেন যে আমাদের এই মিনিস্ট্রিতে 1 পয়সার দুর্নীতি পাওয়া যাবে না। আল্লাহর রহমতে কেউ 1 পয়সার দুর্নীতিও প্রমাণ দিতে পারে নাই। আমরা এই 2 মন্ত্রণালয়ে না, আগামীর বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা সংসদ সদস্য হবে এরকম লোক যারা 1 পয়সাও দুর্নীতি করবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি চলতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে বলেছিল যে শিবির দাঁড়াইছে, আর কি দাঁড়াইছে, ভোট পাবে না তারা। এরপরে বলছে শিবিরকে মেয়েরা ভোট দেবে না। তারপর বলছে অনাবাসিক শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেবে না। তারপর বলছে যে বিপিপদে কে জিতবে, 1, 2, 3, 4, 5 নাম্বারও শিবিরের নাম বলে না। আপনারা তো দেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নাকি 1, 2, 3, 4, 5 নাম্বারও তালিকায় রাখার যোগ্য না। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রার্থীদেরকে, আমাদের সংগঠনের ভাইদেরকে নিরঙ্কুশভাবে বিজয় দিয়েছেন। আমরা আমাদের ক্যাম্পাসে মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজির আশ্রয় রাখি নাই, নির্মূল করে ফেলেছি একেবারে। আমরা ঘোষণা দিয়েছি এই ক্যাম্পাসে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। আগামী তো এটার প্রতিফলন আমরা পুরো বাংলাদেশে দেখতে চাই। আমরা এমপি চাই এমন লোক যার পড়াশোনা, যার এক্সপেরিয়েন্স, যার দক্ষতা এটা প্রমাণ করে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় কি কি আইন চেঞ্জ করে, কি কি সিস্টেম চেঞ্জ করলে, কোন কোন জায়গায় হাত দিলে বাংলাদেশটা সুন্দর দেশ হবে, এখানকার শিশু কিশোররা আগামীতে সুন্দর সমাজের জন্য বেড়ে উঠবে, সেটা নিশ্চিত করতে পারবে। শুধু বিচার চালিয়ে আর টেন্ডারবাজি করার জন্য কোনো এমপিকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। এই নিশ্চয়তা আপনাদের দেওয়া লাগবে। এদেশের এখানে তরুণ সমাজরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদের নিশ্চয়তা দেওয়া লাগবে। আপনাদের বুঝতে হবে যে আমার একটা ভোট কখনো কে এমপি হবে, কে নেতা হবে আর সংসদে গলাবাজি করবে তার জন্য না। আমার একটা ভোট কে এখানে এসে বড় বড় সমাবেশ করবে আর মিছিল করবে তার জন্য না। আমার একটা ভোট তার জন্য যে দেশের আইনকে বুঝে। আমার একটা ভোট তার জন্য যে দেশের মূল সমস্যাগুলো বুঝতে পারে। আমার একটা ভোট তার জন্য যে এই দেশের এই অঞ্চলের সকল যুবক এবং তরুণদের ভাষা বুঝে। আমার একটা ভোট তার জন্য এই অঞ্চলের সকল মানুষের সমস্যাকে সমাধান করার জন্য বাইরের রিসোর্সকে, দেশীয় এবং আন্তর্জাতিক রিসোর্সকে টেনে নিয়ে এসে এখানে আনতে পারবে সে সক্ষমতা রাখে। এমন লোক এমপি হওয়া দরকার যে লোক এখানে দাঁড়িয়ে বসলে এখানে যদি একটা বড় প্রতিষ্ঠান করতে চায় সে করতে পারবে। এমন লোক এমপি হওয়া দরকার যে লোক, যে প্রতিনিধি এসে সে চাইলে দেশি বিদেশি সম্পদ, বড় বড় রিসোর্স পার্সনকে এখানে নিয়ে এসে বড় বড় কলকারখানা প্রতিষ্ঠান করতে পারবে। যাকে তাকে ভোট দিয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মে এবারে ভোট নষ্ট করবো না ইনশাআল্লাহ। এই দেশ এমন একটা দেশ, খুবই দুর্ভাগা দেশ। এই জন্য এই দেশের মানব সংখ্যাকে, জনসংখ্যাকে আমরা সমস্যা হিসেবে দেখাই। অথচ এই দেশ সেই দেশ, যে দেশের তরুণদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা বেশি। অনেক উন্নত রাষ্ট্রে বুড়োদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা টেনশনে থাকে, হায় হায় আমার দেশে সব তো বুড়া, কাদের নিয়ে দেশ চালাবো, তারা টেনশনে থাকে। আর আমার দেশে প্রপোর্শনেটলি আনুপাতিক হারে যুবকদের সংখ্যা বেশি, এরপরও আমার দেশের নেতারা জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়। এটা তাদের জন্য ব্যর্থতা। যে নেতারা আমাদের দেশের জনসংখ্যাকে জনসমস্যা হিসেবে দেখায়, বড় সমস্যা হিসেবে দেখায়, তারা আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না।